লীগের খেলাও কিন্তু কিছু দেওয়া হয় না, কোনো ট্রান্সপোর্ট দেওয়া হয় না, আপনারা কিন্তু বসে বসে বাদাম খান, খেলা রিপোর্ট করেন। আপনি একটা কোশ্চেন করেছেন, আমি একটা রিপ্লাই দিই। জিরো টলারেন্স নামগুলো তো আনঅফিসিয়ালি আমি বা অফিসিয়ালি বলতে পারবো না, তারা কাজ করছে এবং সিবির স্ট্যান্ড না, জিরো টলারেন্স সাথে সাথে আমরা প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়াটার মধ্যেই আছি এবং হয়তো আর ওই টাইম ফ্রেমটা ওটার মধ্যেই পড়ে যাবে হয়তো, বাট যারা এই কাজটা করছে তাদেরকে আমরা কোনো ইনফ্লুয়েন্স করছি না। আর আরেকটা ব্যাপার, আজকে আমরা সকাল থেকে অনেকগুলি বক্তৃতা দিচ্ছি, কালকে রাত 12টা পর্যন্ত থেকে এই প্রোগ্রাম রেডি করছি আমরা সবাই। আজকের দিনটা আমরা খুব টায়ার্ড। আপনাদেরকে কালকে ক্লোজিংয়ে 2টা দাওয়াত, একটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স, আর আপনাদের জন্য সুখবর বলবো না, আমরা সবাই মিলে কালকে আমাদের 25 বছরের টেস্ট ক্রিকেটের খেলার দিন, এবং ওই খেলার দিন আমাদের টস হয়েছিল, হাবিবুল বাশার 50 করেছিল, সো ওই দিনটা আমাদের, সো কালকে আমরা ওইটাও সেলিব্রেট করবো একসাথে ইনশাল্লাহ। আর বাংলাদেশ ক্রিকেটকে বাঁচিয়ে রাখা, এগিয়ে নিয়ে যাওয়ার আপনাদেরকে আমরা খুব ভাবি যে তৃতীয় আইও ভাবি না। দেখেন, লিগের খেলাও কিন্তু কিছু দেওয়া হয় না, কোনো ট্রান্সপোর্ট দেওয়া হয় না, আপনারা কিন্তু বসে বসে বাদাম খান, খেলা রিপোর্ট করেন। মানে এটা কিন্তু আজকের থেকে না, এটা আমি দেখে আসছি গত 40 বছর ধরে। সো আপনাদের অবদানটা তো ফেলে দিতে পারি না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল ইউর সাপোর্ট। আপনারা আমাদের সাথে থাকবেন, উইল নট লেট ইউ ডাউন। ডিক্লেয়ার করা হয়েছে, আমরা কিন্তু ওনাদের ডিসিশনের উপর ডিপেন্ডেন্ট, বিকজ আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ এ ক্রিকেট বোর্ড ডিরেক্টর অর আ প্রেসিডেন্ট উই আর নট এন্টাইটেলড টু টেক এনি ডিসিশনস। এখন কালকে যদি আমাদেরকে বলে যে 4টা এমপ্লয়িকে ওএসডি করতে হবে, তাহলে আমরা 4টা এমপ্লয়িকে ওএসডি করবো। অ্যাট দি সেম টাইম আপনার যে ডিরেক্টরের কথাই আপনারা শুনতে চাচ্ছেন মেইনলি, বিকজ ঘুরিয়ে পেয়েছে এটাই কথা হচ্ছে। দ্য ডিসিশন ইজ দেয়ার্স। তারা কমিটিতে যখন তারা ইনভেস্টিগেশনটা করবে তাদেরকে সবাই করবে, কোনো ডিরেক্টরকে ছেড়ে যে করবে তা কিন্তু না। ফর এক্সাম্পল, ইফ দ্য অ্যালিগেশন ওয়াজ এগেইনস্ট মি, তাহলে আমার এগেইনস্টে অ্যালিগেশনের তারা ফুল তদন্ত করতো। ইফ ইনভেস্টিগেশনের যারা করছে তারা যদি বলতো আমাকে সরিয়ে দিতে, তাহলে আমাকেও সরিয়ে দিতে হবে। বুলু ভাই যেটা বলেছেন, জিরো টলারেন্স, whether that is the president, whether that is the board director or any employee. যে জিনিসটা হয়েছে, if the allegations are true, it will not be tolerated. But at the same time, এই এতটুকু ইনভেস্টিগেশন যেহেতু একটা মানুষের পার্সোনাল লাইফের উপরে জিনিসটা দেওয়া হয়েছে, it will hamper their life also if it is not true. So at least 5-7টা দিন কিন্তু ওদেরকে সময়টা দেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, আজকে আতিফ ভাই আপনার নামে যদি দেওয়া হতো, তাহলে ইউ ডিজার্ভ আ রাইট টু গেট দ্য ডিসিশন অলসো, যে আপনি কি এটাতে করেছেন নাকি করেননি, বিকজ অ্যালিগেশন যে কেউ দিতে পারে, অ্যান্ড লেটস অ্যাজিউম ইটস রাইট অর রং। বাট যেহেতু ওনাদেরও কিন্তু ফ্যামিলি আছে, যাদের নামে অ্যালিগেশনটা দেওয়া আছে তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও বউ আছে, বাচ্চা আছে, সো তাদেরকেও 5-7টা দিন টু প্রুভ দেমসেলভস রাইট, সেটা সুযোগটাও কিন্তু আমি মনে করি তাদের পাওয়া উচিত।